আমরা যা চাই তা পাই না, আর যা না চাই তা অতি সহজেই আমরা পেয়ে যাই। অনেক সাধনা করে আপনি একটা জিনিস চাইবেন, দেখবেন সেটা আপনি কিন্তু খুব সহজে পাবেন না। আর যে জিনিসটা আপনি চিন্তা ভাবনা করবেন যে এটা না হলেও আমার চলবে, সেই জিনিসটাই দেখবেন আপনি অতি তাড়াতাড়ি পেয়ে যান। তাই তো কথাই আছে, অনেক সাধনা করতে হয় বা অনেক ধৈর্য ধরতে হয়, তারপরে খুব ভালো বা খুব মিষ্টি একটা ফলাফল আসে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সিতুস ডেইলি লাইফ ব্লগ থেকে আজকে ঈদের আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের একটা ভিডিও। তো ঈদের তৃতীয় দিন আমরা কোথায় গেলাম, কি কি করলাম না করলাম, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আমরা ঈদের তৃতীয় দিন গিয়েছিলাম নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। এটা তো অনেক ফেমাস একটা জায়গা, সবাই কম বেশি চিনে। তো আমরা সকাল সকালে বের হয়ে গিয়েছিলাম 11টা না 11:30টার দিকে। আমাদের যেতে খুব বেশি টাইম লাগেনি, মাত্র 1 ঘন্টার মতো টাইম লেগেছিল। তো ঢুকতেই দেখলাম এখানে আচার, আর আমি তো হচ্ছি টক লাভার, মানে আচার আমি দেখলে আর লোভ সামলাতে পারি না। আর এই জায়গার আচারটা এত মজার, আমি যখন লাস্ট টাইম গিয়েছিলাম তখনও খেয়েছিলাম, মানে তখন আমার স্বাদ মুখে লেগেছিল, তাই এইবার যে আর মিস করলাম না। আর আজকে আমার সাথে আমি একা যাইনি, আমার সাথে গিয়েছে আমার দেবরের ফ্যামিলি আর আমার ভাইয়ের ফ্যামিলি, মানে ভাইয়ের ফ্যামিলি বলতে ভাই আর ভাইয়ের মেয়ে, ভাবি আর আমার ভাতিজাটা যায়নি, ভাতিজাটা অসুস্থ ছিল একটু, তাই ভাবিও যেতে পারেনি আর কি। তো আমার দেবরের ফুল ফ্যামিলি গিয়েছিল আমাদের সাথে। আর এই তো আমরা ওখান থেকে আচার একটু কিনে নিলাম, কিনে খেতে খেতে যাচ্ছি ভিতরের দিকে। ওইখানে আমার দেবর যে টিকিট কেটে ফেলেছে, তো আমাদের টিকিট কেটে ফোন দিয়েছে যে টিকিট কাটা হয়ে গিয়েছে, আপনারা আসেন। তো আমরা ভিতরে ঢুকছিলাম আর আমি তো একটু অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছিলাম। সেদিন এত ভিড় ছিল, মানে কি বলবো, মানে অনেক ভিড় ছিল। আর একটু পরপর শুধু মাইকিং করছিল যে বাচ্চা হারানো যাচ্ছে, বাচ্চা হারানো, মানে এত ক্রাউড যে বাচ্চারা বাবা মার হাত ছেড়ে দৌড় দেয়, তারপরে আর কোথায় যায় বাচ্চারাও বলতে পারে না, বাবা মাও আর খুঁজে পাচ্ছে না, মানে এমন একটা পরিস্থিতি। তো আমরা তো আমাদের সব বাচ্চা কাচ্চা একবারে হাতে 2 হাত ধরে ধরে মানে রেখেছিলাম আর কি এভাবে। তো এই তো ভিতরে আমরা ঢুকে গিয়েছি, আর এত গরম ছিল সেই দিন, যেমন মানুষের ভিড় ছিল তেমন সূর্যের তাপ ছিল, গরম ছিল। আমার কাছে রং একটা ডিসিশন ছিল এই জায়গাটাতে যাওয়া, কারণ যেমন গরম তেমন মানুষের একটা ভিড়। ঈদের তৃতীয় দিন তো মানে সবাই মোটামুটি গিয়েছিল। আমি একটু পরে জায়গাগুলো দেখাবো যে মানে হাঁটার মতো কোনো জায়গা নেই বা বসার মতো কোনো প্লেস নেই, যেখানে আপনি যাবেন না কেন সেইখানেই মানুষ। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আসলে জিরাচ্ছিলাম যে মানে, আর প্লেসটা তো অনেক বড়, যারা গিয়েছেন তারা তো জানেনই। আর আমি যখন শুরুতে গিয়েছিলাম তখন অনেক ভালো লেগেছিল, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাট এইবার প্রচণ্ড নোংরা লেগেছে আমার কাছে, জায়গায় জায়গায় আইসক্রিমের কাগজ বা টিস্যু এটা সেটা ময়লা আবর্জনা দিয়ে ভরা, হয়তো বা ক্রাউড বেশি ছিল। তো আমরা এই তো বাচ্চারা দোলনা দেখে দোলনায় উঠবে, তো এখানে টিকিট কেটে নিলাম, আমরা বড়রাও উঠেছি। এই রাইডটা এতটা মজা লেগেছে, আমার তো ইচ্ছে করছিল যে আমি মানে টিকিট কাটিয়ে আর এখানে বসে থাকি এরকম আর কি। তো এই তো 2 বোন মিলে, ওরা কিন্তু আপন চাচাতো বোন, ওই তো আমার দেবরের মেয়ে আর আমার মেয়ে। তো 2 বোন সেম সেম ড্রেস পরেছে, আর ওই অরেঞ্জ কালার ড্রেস পরাটা আমার ভাতিজি। তো ওরা এখানে একটু ছবি তুলছিল। আর এই তো আমার ছেলে যে দেখেন এখানে একটা আর্মি পেয়েছে, যেহেতু ওর নানা মানে আর্মিতে ছিল, তো আর্মির মানে এরকম কিছু একটা দেখলে ওর অনেক ইন্টারেস্ট জাগে আর কি। বাচ্চা মানুষ, হয়তো বা বড় হলে ওর মনেও জাগতে পারে যে ও বড় হয়ে যা হতে চায় ইনশাল্লাহ ওকে ওইটাতেই সাপোর্ট করা হবে। বাচ্চা মানুষ এক একবার এক একটা মুড সুইং হয়। তো আমরা এই পাশ থেকে এই পাশে যাচ্ছিলাম। এই যে ব্রিজটা, এটা কিন্তু অনেক সুন্দর, মানে ইন্টারেস্টিং একটা জায়গা আর কি। তো মানে মজাই লাগলো। আর এখান থেকে নামতেই দেখলাম যে একটা ছেলে আর একটা মেয়ে পুতুল আর কি, ওরা সেলফি তুলছে। তা আমি ওদেরকে একটু ভিডিও করে নিলাম, তারপর আমরা ওর সাথে একটু ছবিও তুলে নিলাম। আর এইখান দিয়ে তারপর আমরা হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম। আর দেখেন সূর্যটা একবারে মানে মাথার উপরেই আছে, ও আর কোথাও যাচ্ছে না, মানে এতটা গরম ছিল সেদিন। এখানে একটা লেকের মতো, এখানে আপনি চাইলে মানে বোটিং করতে পারবেন, বাট আমরা চেয়েছিলাম যে একটু বোটিং করব। বোটিং
করতে পারলে যে গরমটা একটু হয়তো বা কম লাগবে, কিন্তু মানে বোটিংয়ের ওখানে এতটা লাইন ছিল, এতটা সিরিয়াল ছিল টিকিটের ওই জায়গাটা, মানে আমরা যদি ওয়েট করি তাহলে মিনিমাম আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। তো আসলে এতক্ষণ তো বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব না। তো হাঁটতে হাঁটতে আমরা একটু সামনের দিকে আসতেই দেখি যে এখানে একটা ছোট্ট মানে গ্রামের মতো, যে একবারে গ্রামীণ যে পরিবেশটা থাকে, গ্রামের মানুষজন কিভাবে থাকে, বা আমাদের আগে যেরকম ঢেকিতে চাল ভাঙা হতো ওরকম একটা জায়গা আর কি। তো দেখে খুব ভালোই লাগলো। আর ওই পানির ওই পাশটাতে ভালো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু পানি তার কারণে হয়তো বা। আর এই তো আমরা এখানে একটা ট্রেনে উঠলাম, বাচ্চারা এটাতে উঠবে, তো আমরাও উঠলাম আর কি সবাই মিলেই। তো ওইটাও মজা ছিল। আর এই তো এই ঘোড়াতে তো বাচ্চারা উঠবেই উঠবে, এই ঘোড়াতে না উঠলে তো ওদের ভালোই লাগে না। এরপরে আর আমরা ভিতরে থাকিনি, ওখান থেকে চলে এসেছি, যেহেতু প্রচুর গরম ছিল। আর আমরা সকালে নাস্তা খেয়ে বের হয়েছিলাম, দুপুরে আর ভারী কিছু খাইনি, হালকা পাতলাই খেয়েছি। তাই আমরা একবার উত্তরাতে এসে সুলতান ডাইনে চলে এসেছি কাচ্চি খাওয়ার জন্য। কারণ যেহেতু সারাদিন অনেকটা কষ্ট গিয়েছে গরমের মধ্যে, তাই ভাবলাম যে একবার একটু হেভি খাবার খেলে বাসায় যেয়ে তাহলে মানে আর কিছু বেশি একটা করতে হবে না, রাতেরটা তো রাতে দেখা যাবে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকে কাচ্চি খেতে খেতে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।